আল কোরআনের 2 নাম্বার দাবি হচ্ছে মানুষের কাছে, এই কোরআনটাকে আমাদের সকলকে শিক্ষা করতে হবে এবং পরিবার বর্গকে শিক্ষা দিতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে তা শিক্ষা দেয়। প্রত্যেক মানুষের উচিত এই কোরআনটাকে শিক্ষা করা এবং সন্তানদেরকে তার পরিবার বর্গকে এই কোরআনটা শেখানো, কারণ এটা সর্বোত্তম আমল। আমরা দুনিয়াবী জীবনের পরিচালনা করার জন্য অনেক কিছু শিখে থাকি। ম্যাথমেটিক্স পড়ছি, সায়েন্স পড়ছি, আর্টস পড়ছি, বিভিন্ন বিষয় পড়ছি, কিন্তু আমাদের জন্য আফসোস, আমরা মুসলিম হয়েছি, আমরা কোরআনটা পড়তে জানি না। আমরা হয়তো একটা প্রাইভেট পড়তে গেলে 400, 500, 600 টাকা, 1000 টাকাও দিতে হয়। যারা গণিত পড়ায়, যারা ফিজিক্স পড়ায়, কেমিস্ট্রি পড়ায়, তাদেরকে এমন টাকা দিতে হয়। কিন্তু এই টাকা খরচ করে আমরা অঙ্ক শিখছি, বিজ্ঞান শিখছি, কিন্তু আল্লাহর কোরআনটা শেখার জন্য আমরা কখনো সময় ব্যয় করি না, আবার অর্থ ব্যয় করছি না। আবার যারা একটু কোরআন শিক্ষার প্রতি আগ্রহী, হয়তোবা একটা টিচার রেখে, একটা হুজুরকে ডেকে তার বাড়িতে তার সন্তানকে কোরআন শিক্ষা দিচ্ছে, ওই ব্যক্তিরাও কোরআনের শিক্ষকদেরকে মূল্যায়ন করে না। যেমন আপনি দেখবেন, একজন শিক্ষক একটা সন্তানকে বাড়িতে এসে পড়াচ্ছে, হয়তোবা সে গণিত পড়াচ্ছে, সে সপ্তাহে 3 দিন থেকে 4 দিন পড়াবে। সে কয় টাকা নিবে? 1000, 1500, 2000 টাকা সে নিবে। কিন্তু ওই বাড়িতেই যদি একজন হুজুরকে রাখে কোরআন শিক্ষার জন্য, তার তো 1-2000 টাকা অনেক পরে হিসাব, 500 টাকা যদি দিতে হয়, তাহলে হুজুর হয়ে এত টাকা নেবে? কোরআন শরীফ শিখাবে না এত টাকা নেবে? কিন্তু ভাই, আমার কথা বুঝবেন, আমি অঙ্ক পড়াকে, ফিজিক্স পড়াকে, কেমিস্ট্রি পড়াকে ছোট করছি না। অবশ্যই দুনিয়ার জীবনে এগুলো দরকার আছে, কিন্তু আপনি দুনিয়া শিখলেন, আপনি আখিরাতের জন্য কোরআনটা শিখলেন না, আমরা শিখাতে পারলাম না সন্তানদেরকে, তাহলে কি হবে কাল কিয়ামতের মাঠে? কিয়ামতের মাঠে কি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো আমরা? তো এইভাবে অবহেলা করা হয়। কোরআনের শিক্ষকদের সম্মান সব থেকে বেশি হওয়ার কথা ছিল, কারণ আল্লাহ রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। যে ব্যক্তি আপনার সন্তানটাকে কোরআন শিখিয়ে দিচ্ছে, ওই ব্যক্তি অবশ্যই উত্তম ব্যক্তি না হাদিসের ভাষায়? কিন্তু আমরা কি সেটা পারছি? আমরা পারছি না। আমরা নিজেও শেখার চেষ্টা করছি না। যারা আবার একটু পড়তে পারি, তাদের পড়ার ধরন দেখলে আসলে ভয় পাওয়ার মতো। আমাদের দেশে মা বোনেরা মোটামুটি সবাই মোটামুটি কোরআনটা পড়তে পারে, কিন্তু তারা যেখানে টান নেই, 1 আলিফ টান নেই, সেখানে 4 আলিফ টানে, আবার 4 আলিফের জায়গায় টানে না। আবার যারা আগে শিখেছে, আলিফ বেতেছে শিখেছে, তো মাখরাজের সমস্যা, মাদের সমস্যা, গুণনায় সমস্যা, শিখতে পারছি না। কোরআনের প্রতি আমাদের অবহেলা তৈরি হয়েছে। কিন্তু কোরআন যে আমাদেরকে হেদায়াত দেবে, কোরআন যে আমাকে পথ দেখাবে, কিভাবে দেখাবে? আচ্ছা, আপনি মনে করেন এখান থেকে ঢাকাতে যাবেন, আপনি রাস্তা চেনেন না, আপনি চিন্তা করছেন মোবাইল আছে আমার হাতে, গুগল ম্যাপ আছে, আমি গুগল ম্যাপের মাধ্যমে ঢাকাতে যাব। কিন্তু আপনি গুগল ম্যাপটা কিভাবে ব্যবহার করতে হয় বলে নাই জানেন, আপনি নাই জানেন গুগল ম্যাপটা কিভাবে ব্যবহার করতে হয়,
তাহলে কি আপনি ওই ম্যাপ দেখে ঢাকাতে যেতে পারবেন? ঠিক তেমনি ভাবে কোরআন যে আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতের পথে নিয়ে যাবে, তো আপনাকে তো পড়তে জানতে হবে আগে। কোরআনটা কিভাবে পড়তে হয় এটা যখন শিখবেন, আমি আপনি শিখবো, তখন তো কোরআন আমাদেরকে পথ দেখাবে, তাই না? আমি যদি নাই জানি কোরআনের ভিতরে কি আছে, তাহলে কোরআন কি মানা হলো? তো আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকে এই কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন।